হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল উঠতে পারিনি, শরীরটা অনেকটাই খারাপ আর ঠান্ডা, আজকে প্রচণ্ড ঠান্ডা। দেখো এখনও অবধি চাদর গায়ে দিয়ে আছে, এখন বাজে 10:30। তো আমি ভাত চাপিয়েছি, এই যে এখানে ভাত হচ্ছে ইন্ডাকশানে, আর কাজল নিয়ে আসলো মাংস। তো এই যে তো খাসির মাংস নিয়ে এসছে, আর আমি সবজি টবজি বানাইছি, মিক্স সবজি করব, সব রকম সবজি দিয়ে একটা। আর হচ্ছে বেতর শাক ভাজা আর মাংসের ঝোল রান্না হবে, আর বিকালে করবো ফ্রাইড রাইস। চলো রান্না বান্না সেরে দিই, পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। কিছু করি নাই, কিছু এখন করার মতো টাইম নাই। এই যে দেখো এখানে কি হচ্ছে, ভিডিও করছি। কেন ভিডিও করতে হবে না। আর এই ফুল গাছগুলো কালকে নিয়ে এসেছি, এই যে চন্দ্রমল্লিকা, আর এই জবা গাছগুলো কাজল নিয়ে এসেছিলো অনেক দিন আগে, তো জায়গার জন্য লাগানো হয়নি। আর এই হচ্ছে শাক, বেতো শাক, আর এই যে সবজি কেটেছি। তো চলো, আমার মেয়েও কান্না করছে আজকে সকাল থেকেই, কেন জানি না। আর এই যে ফ্রাইড রাইসের জন্য চাল নিয়ে এসছে, ক্যাপসিকাম, আর কালকেই সব সবজি টবজি আনা হয়েছে, তো বিকালে করব। তো চলো রান্নাটা সেরে নিই, আর আমার মেয়ে কেন কাঁদছে একবার দেখে আসি। তো এখানে কাজল আর আমার জন্য ভাত বেড়ে রেখে দিয়ে গেছি। কাজল চান করতে গেছে ছাদে, তো এলে একসাথে ভাত খাবো আমরা দুজন। আর এখন বেজে গেছে 11:30, আর এখানে আমার দুটো তরকারি হয়ে গেছে, আর এখানে দুধ গরম হচ্ছে। আর এই যে মাংস সিটি দিয়ে রেখেছি। তো দেখো আলুটা ভাজা হচ্ছে এবং মাংসের ঝোলটা চাপিয়ে দেবো, কাজল ততক্ষণ চান টান করে আসুক। আর চলো তোমাদের দেখিয়ে দিই, এখানে আছে বেতো শাক ভাজা, আর হচ্ছে সিম ভাজা, আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর দেখো বেসিনে অনেক বাসন আছে, যেগুলো আমাদের ভাত টাত খাওয়া হলে ধুয়ে নেব। মেয়েটা যে খুব কান্না করছে, জানি না কেন। ওকে যে দুধ খাই দিয়ে আসলাম। তো চলো দেখি তরকারিটা নামিয়ে আমি চান টান করবো, তারপর আবার ফ্রাইড রাইসের সব তৈরি করতে হবে। তো কাজু পাই নাই দোকানে, কাজু ছাড়াই মনে হচ্ছে করতে হবে, দেখি। দিনে অনেক বাসন হয়ে গেছে, কাজল আর আমি ভাত টাত খেলাম ওই বাসন, তারপর আরও সব তোমাদেরকে তো দেখালাম। তো চলো ওই বাসনগুলো ধুয়ে নিই আর তরকারিটা দেখে নিই, তারপর আমি চান টান করবো। তারপর সবজিগুলো কেটে রাখতে হবে, অনেক কাজ, যে কী করে এত কাজ করবো। আর মেয়েটাও জানি না কেন আজকে এত কাঁদছে, ওকে দুধ টুধ খাইয়ে দিয়ে আসলাম, আর চান টান করিয়ে ওকে দুধ খাইয়ে পুরো রেডি করে ছাদে আছে ওর ঠাকুমার কাছে। তো চলো দেখি আমার তরকারি কত দূর কী হলো। তো আমার খাসি মাংসর ঝোল রান্না প্রায় রেডি, আর একটু ফুটে এলেই নামিয়ে নেব। আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে।
সব কমপ্লিট আর বেজে গেছে তোমার 1:10। তো চলো আমি চান টান করি। আর আজকে ভেবেছিলাম সকাল সকাল চান করবো, কিন্তু উঠতেই দেরি হয়ে গেছিলো, ওই জন্য হয়নি। আর আমার এই নিচের ঘরের বিছানাও গোছানো হয়নি। আর এখন আমি উপরে শুচ্ছি না, উপরের রুমে। তো নিচের রুমেই শুচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, আর উপরের রুমটাতে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, ওই জন্য নিচেতেই আমরা এখন শুচ্ছি। তো চলো, দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। ভাবলাম দেরি যখন হয়ে গেছে তো 5 মিনিট দেরি হবে তো কি হবে। তো চলো, বিছানা গোছানো কমপ্লিট। বালিশটা এখানে রাখলাম, কারণ বালিশটা এখান থেকে এখানে আসবে, মা আরে শোয়, মেয়েটাকে নিয়ে ঘুম পাড়ায়। তো চলো, আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এই দেখো কাজলের যত জামা কাপড় সোয়েটার এখানে আছে, কারণ পরে এগুলো রাত্রে বিকালে কাজে যাবে। তো চলো চানটা আগে করি। তো আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে। দেখো চুলটা ভেজেছিল আর ছাদে দিয়ে বসেছিলাম, চুলটা হালকা শুকিয়ে নিয়েছি। তো চলো, এখন বেজে গেছে হচ্ছে 2টো, আর সব রেডি করি গা। আর গান হচ্ছে, কিছু শুনতে পাবে না। তো ফ্রাইড রাইসে সব সবজিগুলো কাটি গা, বাবা আসলে তারপর খাবো। আর চালটা একটু সেদ্ধ করতে চাপিয়ে দিই। তো চলো, কারণ দেরি হবে। আর কাজল বলছিল খেলা দেখতে যাবে, তো টিফিনে নিয়ে যাবে ফ্রাইড রাইস, তারপর এসে বাড়িতে আবার এসেও খাবে। তো ও বললো যদি হবে কি, তাহলে তখন ও টিফিনে অল্প একটু ভরে নিয়ে যাবে, কারণ অনেক রাত অবধি কাজ করবে, তারপর বাড়ি আসবে। তো চলো, তো এখানে আমার ফ্রাইড রাইসের জন্য চাল সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো সব সেদ্ধ করে নিয়েছি, কারণ আমার সেদ্ধ করেই বেশি ভালো লাগে ফ্রাইড রাইস খেতে। আর এখানে মটরশুঁটিটাও হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। তো কাজল বলেছিল যে টিফিনে নিয়ে যাবে, ওই জন্য এত তাড়াতাড়ি করছি। এখন এলে কি করবে জানি না, ও কারণ খেলা দেখতে যাবে সেই জন্য। তো চলো, দেখো সব সেদ্ধ করে সব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ কাজলের দেরি হয়ে গেছিলো। তো ও এসে খাওয়া দাওয়া করে চলে গেল, বললো আজকে আর নিয়ে যাব না ফ্রায়েড রাইস, কারণ ওর দেরি হয়ে গেছে, খেলা চালু হয়ে যাবে। তো আমি ওর জন্যই তাড়াতাড়ি করলাম, আর এসে বলছে নিয়ে যাব না। প্রচণ্ড ঠান্ডা বাইরে, আর এখন বাজে তোমার 6:30। আর আমি মাত্র চাটা খেলাম, চা আর মুড়ি। আর আমি এখন সয়াবিনগুলো সেদ্ধ করতে দিয়েছি। সয়াবিন রান্না হবে। এই যে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, মেয়ের জন্য দুধও গরম করে রেখেছি, একটু ঠান্ডা হলে ওকে খাওয়াবো। আর কাজু তো পাইনি, এই যে কিশমিশ আর 4টে কাজু ছিল একটা প্যাকেটের মধ্যে, দিয়ে ওই প্যাকেটটার মধ্যে কিশমিশ আর কাজু ছিল, যেটা 10 টাকা দাম নিয়েছে, দোকানে আর পাওয়া যায়নি। আর বাজার যখন কাজল গিয়েছিল ভুলে গেছে আনতে। দুপুরকার মাংস ঝোল তো আছে, তো ওতেই হয়ে যাবে। আর আজকে ভাত কেউ খাবে না, ভাত অল্প আছে, যেটা কাজলের হয়ে যাবে। আর আমি তো ভাত খাবো না, ফ্রাইড রাইস খেয়ে নেবো, আর মাও খেয়ে নেবে। কাজল বললো আর রান্না করতে হবে না, ভাত তো যা আছে ও খেয়ে নেবে আর ফ্রাইড রাইস দিয়ে, কারণ ওর আবার ভাত না হলে হবে না। জানি না এখনো মা কী করবে। আর বাবা তো ফ্রাইড রাইসে খেয়ে নেবে, কারণ বাবা ভাত খেতে আসে না। এই দেখো আমার মেয়ে চলে এসছে পিছনে, টাটা টাটা করে দাও, বলো হাই। হাই করলো। তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটলো। তো ফ্রাইড রাইস যখন বানাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন টিভির ওখানে যাবো, টিভি দেখবো। তো এখানে মেয়ের জন্য দুধ গরম হয়ে গেছে, আর দেখো এখানে রান্নাও হচ্ছে। তো এখানে হচ্ছে সয়াবিন কষা, যেটা ফ্রাইড রাইসের সাথে খাবো বলে বানানো হচ্ছে। তো আর এখানে অনেকগুলো বাসনও আছে। তো চলো রান্নাটা করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে ফ্রাইড রাইস, আর হচ্ছে এখানটাতে আছে তোমার সয়াবিন কষা। তো চলো, তো কাজল আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করবো।
তো আমার খাওয়া হয়ে গেছে, দেখো কাজলার মা খাচ্ছে, মনে হচ্ছে ওদেরও খাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজ এই অবধি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমার মেয়ে সুইচ টিপছে।